প্রতি বছর ক্যালেন্ডার বদলায়, একটা নতুন সংখ্যা আসে, একটা নতুন জানুয়ারি। আর মানুষ ভাবে এইবার সব বদলে যাবে, এইবার আমি বদলাবো, এইবার আমি আলাদা হব। রেজলিউশন লেখা হয়, জিমে ভর্তি হওয়া হয়, ডায়েট প্ল্যান ডাউনলোড করা হয়। আর তারপর আসে 15ই জানুয়ারি, আর তখন দেখা যায় সব কিছু আগের মতোই আছে। একই শরীর, একই অভ্যাস, একই অলসতা, একই ভয়, একই অজুহাত। কেন? কারণ সমস্যা নতুন বছরে নয়, সমস্যা সেই পুরনো মানুষটার ভেতরে। যতদিন মানুষটা একই থাকবে, ফলাফল বদলাবে কিভাবে? আজকের এই কথাগুলো নতুন বছর উদযাপনের জন্য নয়, আজকের এই কথাগুলো নতুন মানুষ তৈরির জন্য। অধ্যায় 1, ইচ্ছা পরিবর্তনের আসল শুরু। জীবনে কোনো বড় পরিবর্তন কখনোই হঠাৎ করে হয় না, কোনো দক্ষতা দিয়ে শুরু হয় না, কোনো ভাগ্য দিয়ে শুরু হয় না। শুরু হয় ভেতরের এক আগুন দিয়ে, একটা জ্বলন্ত ইচ্ছা। কিন্তু এখানেই মানুষ হেরে যায়, কারণ মানুষ চায় অনেক কিছু, কিন্তু সেই চাওয়াটা এতটাই দুর্বল যে জীবন একটুও নড়ে না। মানুষ বলে, আমি সফল হতে চাই, আমি সুস্থ হতে চাই, আমি বড় কিছু করতে চাই। কিন্তু সত্যিটা হলো, এই কথাগুলো জীবন বদলানোর জন্য নয়, নিজেকে সাময়িক শান্তি দেওয়ার জন্য। কারণ যদি ইচ্ছাটা সত্যিই শক্তিশালী হতো, তাহলে সেই মানুষটা সকালে অ্যালার্ম বন্ধ করতো না, সে অজুহাত খুঁজতো না, রাস্তা খুঁজতো। সে পুরনো অভ্যাস আঁকড়ে ধরতো না, বরং সেগুলো ভাঙতে পেরে খুশি হতো। জ্বলন্ত ইচ্ছা মানে ভালো লাগা নয়, জ্বলন্ত ইচ্ছা মানে অস্বস্তি, যেটা আপনাকে ঘুমোতে দেয় না, যেটা আপনাকে আয়নার সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করে, তুই এখনো একই রয়ে গেলি কেন? দুর্বল ইচ্ছা মানে শুধু দুর্বল লক্ষ্য নয়, দুর্বল ইচ্ছা মানে দুর্বল জীবন। কারণ জীবন ঠিক ততটাই বড় হয় যতটা আপনি ভেতর থেকে চান আর যতটা ভয় পান। একটা কথা ভাবুন, যে মানুষটার ডাক্তার তাকে বলেছে জীবনযাপন না বদলালে পরের ধাপ হার্ট অ্যাটাক, তার কাছে ব্যায়াম কোনো ট্রেন্ড নয়, হাঁটা কোনো ফ্যাশন নয়, জাঙ্ক ফুড ছাড়াটা কোনো ত্যাগ নয়। কারণ এখন তার ইচ্ছা ভয় আর যন্ত্রণার সঙ্গে যুক্ত। এটাই পার্থক্য চাওয়া আর ইচ্ছার মধ্যে। চাওয়া বলে হলে ভালো হতো, ইচ্ছা বলে এখন না বদলালে আমি শেষ। মানুষ আনন্দের চেয়ে যন্ত্রণায় বেশি নড়ে। এই জন্যই পরিবর্তনের প্রথম ধাপ ডায়েট নয়, ব্যায়াম নয়, রুটিন নয়, প্রথম ধাপ কল্পনা। প্রতিদিন 5 মিনিট নিজেকে প্রশ্ন করুন, আমি যদি না বদলাই 5 বছর পরে আমি কেমন হব? আমার শরীর কেমন হবে? আমার শক্তি কোথায় থাকবে? আমার আত্মসম্মান কোথায় থাকবে? এই প্রশ্ন ভয়ঙ্কর, আর এই ভয় থেকেই জন্ম নেয় আসল ইচ্ছা। অধ্যায় 2, বিশ্বাস, নিজের উপর আস্থা। যদি ইচ্ছা হয় আগুন, তাহলে সেই বিশ্বাস সেই আগুনের জ্বালানি। মানুষের সবচেয়ে বড় সমস্যা বাস্তবতা নয়, সমস্যা তার বিশ্বাস। আপনি দুর্বল নন, আপনি বিশ্বাস করেন যে আপনি দুর্বল। আপনি ছোট নন, আপনাকে শেখানো হয়েছে যে আপনি ছোট। বিশ্বাসই ঠিক করে আপনি চেষ্টা করবেন না অজুহাত দেবেন। দুজন মানুষ, একই পরিস্থিতি, একজন এগিয়ে যায় আর একজন থেমে যায়, কারণ পরিস্থিতি এক হলেও বিশ্বাস এক নয়। বেশিরভাগ বিশ্বাস আমরা নিজেরা বানাই না, বাবা মা, শিক্ষক, সমাজ, মানুষের কথা, এগুলো মিলে আমাদের মাথার ভেতরে একটা অদৃশ্য দেয়াল তুলে দেয়, আর আমরা সেই দেয়ালের ভেতরেই পুরো জীবন কাটিয়ে দিই। নেতিবাচক আত্মকথা ধীরে ধীরে বিষের মতো কাজ করে। আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার বয়স হয়ে গেছে। মন যুক্তি বোঝে না, মন পুনরাবৃত্তি বোঝে। যেটা বারবার বলা হয়, মন সেটাকেই সত্য বানিয়ে নেয়। এই জন্যই নিজের সঙ্গে বলা কথা জীবন গড়ে দেয় বা ভেঙে দেয়।
যেদিন আপনি নিজেকে ছোট ভাবা বন্ধ করবেন, সেদিন থেকেই আপনার জীবন বড় হতে শুরু করবে। কারণ তখন ব্যর্থতা অপমান নয়, শিক্ষা হয়ে যাবে। অধ্যায় 3, অভ্যাস নীরব শক্তি। মানুষ লক্ষ্য বদলায় কিন্তু অভ্যাস বদলায় না। তারপর বলে আমার শৃঙ্খলা নেই। সত্যিটা হলো ইচ্ছা শক্তি কখনোই সমস্যা ছিল না, সমস্যা ছিল অভ্যাস। জীবন একদিনে বদলায় না, জীবন বদলায় সেই ছোট সিদ্ধান্তে যেগুলো আপনি প্রতিদিন নেন। প্রতিদিন একটু বেশি খাওয়া একদিনে কিছু করে না, কিন্তু বছর শেষে সব কিছু বদলে দেয়। প্রতিদিন একটু হাঁটা তাৎক্ষণিক কিছু দেয় না, কিন্তু ভবিষ্যৎ বাঁচিয়ে দেয়। অনুপ্রেরণা আসে যায়, অভ্যাস থাকে। অভ্যাস পরিচয় বানায়। আপনি শুধু কাজ করেন না, আপনি ধীরে ধীরে হয়ে ওঠেন। যে মানুষ প্রতিদিন পড়ে সে একদিন বলে আমি পাঠক। যে মানুষ প্রতিদিন চেষ্টা করে সে একদিন বলে আমি শিখছি। অধ্যায় 4, পরিচয় আসল পরিবর্তন। মানুষ আসলে যা ভাবে সে তাই হয়ে ওঠে। আপনি যদি বলেন আমি এমনই, আমি বদলাতে পারি না, তাহলে আপনার পরিচয়ই আপনাকে আটকে রাখবে। পরিচয় বদলালে লড়াই শেষ হয়। আমি চেষ্টা করছি নয়, আমি এই মানুষটাই। নতুন পরিচয় তৈরি হয় নীরবে, প্রশংসা ছাড়া, দর্শক ছাড়া। মানুষ বলবে তুই বদলে গেছিস, এই কথাটাই প্রমাণ আপনি সঠিক পথে। শেষ কথা, নতুন মানুষ কোনো তারিখে জন্মায় না, নতুন মানুষ জন্মায় একটা সিদ্ধান্তে। আজ যদি আপনি সত্যিই ঠিক করেন, তাহলে নতুন মানুষ হওয়া অনিবার্য। নতুন বছর আসবে যাবে, কিন্তু এবার মানুষ বদলাক।